গুড মর্নিং। তো আজ তো শনিবার, ছেলের পরীক্ষা আছে, তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। ও হচ্ছে 10টার সময় স্কুলে যাবে। তো চাটা কমপ্লিট খাওয়া। তো ছেলে এখনও বিছানায় আছে, বিছানা তোলা হয়নি। চলো রান্নাঘরে যাই। দেখো, ভাত হচ্ছে, আলু সেদ্ধ ভাত। তো ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে, আমি আবার একটু শান্তিপুর যাব, দরকার আছে। তো ভাবছি সবটাই শেয়ার করব। চলো। আর দেখো, বাবা, জলপাইটা কি নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে আচার বানাবো। তো রোদে দিয়ে আসি। তো জলপাইয়ের আচার বানাবো, ভাবছি আজকেই বানিয়ে ফেলবো। তো রোদে দিয়ে আসি। তো 2 দিন ধরে দিয়েছি, আজকে দিয়ে 3 দিন হবে। তো দেখি কোথায় রোদ পড়েছে, তো সেখানে দেব। তো রান্নাঘরে এসে আবার দেখো সবজি কাটছি। তো এই লাউ পাতাটা আগেই ঘরে ছিল, আমি কিনে এনেছিলাম। তো আজ তো শনিবার, নিরামিষ হবে। তো এই লাউ পাতার চচ্চড়ি হবে, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে। আর বড় ওই লাউ এনেছে দেখে রাগ করছি, বলছি রোজই খালি লাউ নিয়ে আসো। গত সপ্তাহে এনেছে, গত সপ্তাহটা পরশুদিন শেষ করেছি, আবার লাউ এনেছে। রাগ হয় না বলো? তো এই যে সবজি বাজার, শীতের সবজি দেখতেই তো পাচ্ছ, ব্যাগ ভরে বাজার করে এনেছে। আনলে কি হবে, মানে কি বলবো, রাখার জায়গা নেই আমার, ছোট্ট রান্নাঘর। তারপরে আবার একটা মিটকেস ফিটকেসও নেই, হ্যাঁ বুঝলে। কবের থেকে বলছি আমাকে একটা মিটকেস বানিয়ে দাও, ইঁদুর হচ্ছে এই সবজিগুলো নষ্ট করে ফেলে। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, এবার বেগুন দিয়েছি, শিম, আলু। এই তো, এই চচ্চড়িটা না হেভি লাগে। যদি তোমরা ওই যে মিষ্টি কুমড়ো বলে না, ওইটা দিয়ে বেশি ভালো লাগে। তো দেখো এবার ওই লবণ হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য আলু সেদ্ধ ঘি দিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম। আর দেখো বেগুন ভাজা করব, আর এই আলু দিয়ে একটু টমেটো দিয়ে গামাখা একটা তরকারি করব। শনিবার নিরামিষ, আর কি করব বলো। ডাল ভালোও লাগে না রোজ রোজ। ডাল করতাম, কারণ আমি তো শান্তিপুর যাব, আমার একটু তাড়া আছে। আর ডাল ফাল রান্না করতে গেলে না প্রেশার টেশার বের করতে হয়, অনেকটা টাইম লেগে যায়। আর তোমরা দেখো আমি একই কড়াইতে রান্না করে, আমার কিন্তু কড়াই আছে 2-3টে, আমি ব্যবহার করি না। কারণ বলো তো কি, যত ব্যবহার করব তত আমাকেই তো বাসনগুলো ধুতে হবে, তাই না বলো? ও কত পরিশ্রম বলো তো। তো দেখো তাড়াহুড়া করে ট্রেনটা ধরলাম, ভাগ্য ভালো ট্রেনটা লেট ছিল, 12টা 40-এর ট্রেন। 1টার সময় ঢুকেছে। কিভাবে যে আমি ট্রেনটা ধরেছি টোটো করে এসে। এবার টোটোওয়ালাকে আমি 50 টাকা নোট দিয়েছি, উনি আমাকে 40 টাকা ফেরত দেবে, এত দেরি করছে। আমি 12টা 59-এর টিকিট কাউন্টারে ঢুকলাম। এবার যেই আমি 1 নম্বর প্ল্যাটফর্মে, তখন কিন্তু অলরেডি ট্রেন ঢুকে গেছে। তো সেই মুহূর্তে আমি ট্রেন দৌড়ে দৌড়ে ধরলাম। এই দেখো শান্তিপুরে কাজ কমপ্লিট করে আবার ফিরেও আসলাম ফুলিয়াতে। তো মধ্যে মধ্যে আমার শান্তিপুরে যেতে হয়, অনেক বন্ধু শান্তিপুরে বাড়ি। এক বন্ধু আমার সাথে বলেছিল দেখা করতে, উনি ফুলিয়ায় এসেছিলেন। তো যাই হোক বন্ধু, এরপরে যেদিন আবার শান্তিপুর যাব আপনাকে জানাবো, তো আপনার সাথে অবশ্যই দেখা করব। তো দেখো বাড়ির রাস্তা, এটা আমাদের মাঠপাড়ায় চলে এসেছি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।